কলাম ঢালাই শেষ হলে কলামে কিউরিং করার জন্য চট বা কম্বল পেঁচাই দিতে হবে। শুধু কম্বল বা চট পেঁচালে হবে না, এটা ঠিক মতো কিউরিং করতে হবে। মনে করেন যে কম্বল বা চট পেঁচাইলেন কিন্তু সময় মতো পানি দিলেন না, তাহলে এটা কার্যকর হবে না। নিয়ম হচ্ছে আপনার কলাম বা চট শুকানোর আগেই আবার কিউরিং করা। কিন্তু বাংলাদেশে একটা প্রচলন আছে যে 3 বেলা 4 বেলা পানি কিউরিং করলে যথেষ্ট। এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়মটা হচ্ছে আপনার কলাম বা চট যেটাই কলামে পেঁচান না কেন, এটা শুকানোর আগেই আবার তাকে ভিজাই দিতে হবে। এটা হচ্ছে সব থেকে সঠিক, পারফেক্ট, 100% কার্যকরী নিয়ম আর কি। কনস্ট্রাকশন কাজে, বিল্ডিংয়ের কাজে কিউরিংটাই হচ্ছে সব থেকে মেন। আপনি যতই ভালো মশলা দেন, ভালো সিমেন্ট দেন, ভালো পাথর দেন, ভালো বালি দেন, ভালোভাবে মিক্সড করেন, যদি ঠিকমতো আপনার কিউরিং না হয় তাহলে আপনার সব কিছুই ভেস্তে যাবে। কনস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে, তার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ, তার ভিতরে একটাই হচ্ছে কিউরিং করা। আমি যে বিল্ডিংটা আছি এটা হচ্ছে 15 তলা বিল্ডিং। এখানে কততলা বিল্ডিং বা কত ছোট বিল্ডিং বা একতলা বিল্ডিং এটা কোনো ফ্যাক্টর না, কিউরিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কিউরিং ঠিক মতো করলে কাজের যদি 100% নাও থাকে, কিউরিংয়ে আপনার 100% নিয়ে আসবে, এতটা গ্যারান্টি দেওয়া যায়। কিউরিং যদি না হয় তাহলে কাজের অনেকটাই ক্ষতি হয়ে যায়। মনে করেন আপনার ঢালাইতে 80% কাজ হয়েছে, আপনার কিউরিংয়ে আরও 20% কাজ উঠায় নিয়ে যাবে আর কি। তাই কিউরিংটা গুরুত্ব অপরিসীম। কলামে ঠিকমতো কিউরিং, শুধু কলামে না, কলাম, ছাদ, প্লাস্টার, গাঁথনি সব কিছুতেই কিউরিংয়ের গুরুত্ব অপরিসীম। কিউরিং মাস্ট বি করতেই হবে।